বর্তমান সময়ে বিশ্বের একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ লেগেই আছে, তাই প্রতিটা দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। এদিক থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশও তাদের সামরিক শক্তি বাড়িয়ে আগের তুলনায় দ্বিগুণ করার জন্য বাংলাদেশের সামরিক বাজেট বাড়িয়ে দিয়েছে। আর বাংলাদেশের এই সামরিক শক্তি বৃদ্ধি করার প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। কারণ আপনারা সকলেই জানেন 5 আগস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতের দিল্লিতে অবস্থান করেন, যে কারণে ভারত সরকার অনেক চাপের মধ্যে পড়ে যায়। কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে বাংলাদেশের শত্রু হিসাবে মনে করে। আর তাই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে ভারতকে সব রকমের সুবিধা থেকে বঞ্চিত করে, যে কারণে ভারতের বড় বড় নেতারা বাংলাদেশ দখলের বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকে। এখন ভারত যে কোনো মূল্যেই বাংলাদেশকে দখল করে নিতে চায়। এখন একটাই প্রশ্ন, ভারতের মতো এত বড় একটা দেশ বাংলাদেশের সাথে যুদ্ধ করলে বাংলাদেশ কি পারবে ভারতকে পরাজিত করতে? হঠাৎ দেখা গেল ভারতের সেনাবাহিনী বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশকে তারা দখল করে নিয়েছে। কিন্তু না, এটা বলা যতটা সহজ ততটাই কঠিন। বাংলাদেশকে দখল করতে আসলে বাংলাদেশের সেনাবাহিনীরা তো আর হাতে চুরি পরে বসে থাকবে না, তারাও দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে। এখন অনেকেরই প্রশ্ন, ভারতের সেনাবাহিনী তো বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনী, তাহলে ভারতের সেনাবাহিনীর সামনে বাংলাদেশের সেনাবাহিনী কিভাবে দাঁড়াবে? বাংলাদেশের সেনাবাহিনী হলো বিশ্বের অন্যতম শক্তিশালী একটা সেনাবাহিনী। তাই বাংলাদেশের এই শক্তিশালী সেনাবাহিনীর সাথে ভারত সরকারের যুদ্ধ করতে হলে 25 থেকে 30 ডিভিশন সৈন্যের প্রয়োজন। তবে ভারত সরকারের হাতে মাত্র 40 ডিভিশন সৈন্য রয়েছে। ভারতের এই 40 ডিভিশন সৈন্যের মধ্যে 60% ভারত সরকার চীন সীমান্তে মোতায়েন করে রেখেছে এবং 30% পাকিস্তান সীমান্তে মোতায়েন করে রেখেছে। আর বাকি আছে 10%। আর এই 10% সৈন্য পুরো ভারত রাজ্য জুড়ে রয়েছে। এখন এই 10% সৈন্য নিয়ে যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসে তাহলে ভারতের নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো অবস্থা হবে। আর আমরা যদি বর্তমানে বাংলাদেশে প্যারামিলিটারির কথা ভাবি তাহলে বর্তমান বাংলাদেশে প্যারামিলিটারির সংখ্যা রয়েছে 60 লক্ষেরও বেশি, যারা সবাই অস্ত্র চালাতে পারে। বাংলাদেশে যদি কখনো যুদ্ধ বাজে তাহলে প্যারামিলিটারি বাহিনীও চুপ করে বসে থাকবে না, তারাও সেনাবাহিনীর সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর ভারত সরকার যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় তাহলে পাকিস্তান সরকার এবং চীন সরকার তারাও বসে থাকবে না। এদিকে চীন সরকার ভারতের কাশ্মীর দখল করার জন্য ভারত সীমান্তে সবসময় সেনা মোতায়েন করে রেখেছে। এদিক থেকে পাকিস্তানও ব্যতিক্রম কিছু নয়, ভারতের অন্য অঞ্চল এলাকা দখল করার জন্য পাকিস্তানও সেনা মোতায়েন করে রেখেছে। তাই ভারত সরকার বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চাইলে চীন সীমান্ত থেকে সৈন্যবাহিনী সরিয়ে নিয়ে আসলেই চীন সরকার ভারতের কাশ্মীর দখল করে নিবে এবং অন্যদিকে পাকিস্তান সরকারও তাদের শক্তি কাজে লাগাবে। এদিকে ভারতের 7 সিস্টার এলাকার স্বাধীনতাকামীরাও তাদের স্বাধীন করার জন্য নিজেদের সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ করতে হলে আসাম, মেঘালয় এবং মিজোরাম দিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করা একেবারে অসম্ভব, কারণ এসব এলাকা পাহাড় এবং বন জঙ্গল দিয়ে বেষ্টিত, যে কারণে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হলে ভারতের পশ্চিমবঙ্গ দিয়েই যুদ্ধ করতে হবে, কারণ বাংলাদেশের মতো ভারতের পশ্চিমবঙ্গ সমতল। এদিকে ভারতের শক্তিশালী ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য একেবারে উপযুক্ত নয়। আর বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, বাংলাদেশের চারিদিকে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় নদী। আর বাংলাদেশের এই ছড়িয়ে ছিটিয়ে থাকা নদীগুলোই বাংলাদেশের প্রতিরক্ষার ঢাল হিসাবে কাজ করবে। আর এরকম নদীমাতৃক দেশ দখল করা কখনোই সম্ভব হয় না, তাই বাংলাদেশের মতো এরকম নদীমাতৃক দেশ দখল করা একেবারে অসম্ভব। ভারতের এই ভারী ভারী শক্তিশালী ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে মুভমেন্ট করা কখনোই সম্ভব নয়। আর স্থল সেনা ছাড়া কখনোই একটা দেশ দখল করা যায় না। তাই ভারত সরকার বাংলাদেশ দখল করার চিন্তা গত 100 বছরের মধ্যেও করতে পারবে না। আর এদিকে ভারত সরকারের মাথা ব্যথার কারণে দাঁড়িয়েছে বাংলাদেশের শক্তিশালী নৌবাহিনী। বাংলাদেশের নৌবাহিনী হলো পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী। 2024 প্রকাশিত যুক্তরাষ্ট্রের সামরিক র্যাঙ্কিং সংস্থা ওয়ার্ল্ড নাভাল পাওয়ার র্যাঙ্কিং এর তথ্য অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর 16তম অন্যতম শক্তিশালী নৌবাহিনী। সামরিক র্যাঙ্কিং এর তথ্য অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পাকিস্তান, অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের থেকেও অনেকটা এগিয়ে আছে। সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশের নৌবাহিনীর স্থান যেখানে 16তম, সেখানে পাকিস্তান নৌবাহিনীর স্থান 29তম। তবে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ শত্রু ভারতের নৌশক্তি সামরিক র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের 7তম। সামরিক র্যাঙ্কিং এ ভারতের নৌশক্তি বাংলাদেশের থেকে অনেক ধাপ এগিয়ে থাকলেও বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য যথেষ্ট নয়, কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন বিশাল। ভারতের এই বিশাল সমুদ্র সীমা পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মিয়ানমার এমনকি ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশের সাথে জড়িত আছে। আর যে কারণে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে ভারতের এই বিশাল সমুদ্র সীমা অরক্ষিত হয়ে পড়বে, কারণ ভারতের সবথেকে বড় শত্রু পাকিস্তান এবং চীন এই ভারতের বিশাল সমুদ্র সীমা কাজে লাগিয়ে আক্রমণ করবে। ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমা থাকায় পাকিস্তানের সামরিক শক্তি আছে এবং বঙ্গোপসাগরের তীরবর্তী মিয়ানমার সীমান্তে চীনের নৌশক্তি রয়েছে, যে কারণে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে পাকিস্তান এবং চীন তাদের সামরিক শক্তি কাজে লাগাবে। তাই ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করার কথা কখনো চিন্তাও করবে না।
বর্তমান বাংলাদেশের সামরিক শক্তিতে যে সকল ক্ষেপণাস্ত্র যুক্ত হতে যাচ্ছে, যেগুলোর কথা জানলে মোদী সরকারের রাতের ঘুম আরাম হয়ে যাবে। এই অস্ত্রগুলো বাংলাদেশের বহরে যুক্ত হলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম শক্তিশালী দেশ। সো বন্ধুরা, বাংলাদেশের বহরে কি কি অস্ত্র যুক্ত হতে যাচ্ছে? নাম্বার 1, বোরা ব্যালিস্টিক মিসাইল। 2018 সালে বাংলাদেশ সরকার তুরস্ক থেকে এই ব্যালিস্টিক মিসাইল করায় আলোচনা শুরু করে। আপনি জানলে অবাক হবেন যে এই ব্যালিস্টিক মিসাইল পৃথিবীর অন্যতম শক্তিশালী একটা মিসাইল। এই মিসাইলটি অনেক ভারী এবং ব্যয়বহুল হওয়ার কারণে বাংলাদেশে ডেলিভারি পেতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। এই ব্যালিস্টিক মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ 240 কিলোমিটার এবং এটি নিখুঁতভাবে আঘাত আনতে পারে। এবং সব থেকে অবাক করার বিষয় হলো এই ব্যালিস্টিক মিসাইলের গতি। এই ব্যালিস্টিক মিসাইলের গতি ম্যাক 5, মানে শব্দের গতির থেকেও 5 গুণ বেশি স্পিডে শত্রুর যে কোনো স্থাপনে আঘাত আনতে পারে। এবং এই ব্যালিস্টিক মিসাইল 150 কেজি থেকে 250 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। তাহলে বুঝতেই পারছেন এই ব্যালিস্টিক মিসাইল কতটা শক্তিশালী। গত কয়েক মাসের মধ্যে এই ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশের বহরে যুক্ত হবে। 2 নম্বরে রয়েছে বোম্বার রোবট। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই দেখছেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ থেকে বোম্বার রোবট তৈরি করেছে। এটি এমন একটি শক্তিশালী অস্ত্র যেটা শত্রুপক্ষের লুকিয়ে রাখা মাইন এবং বোমা ধ্বংস করতে ব্যাপক হারে কাজে লাগে। আপনারা অনেকেই দেখছেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে সবথেকে বেশি এই বোম্বার রোবট ব্যবহার করা হয়েছিল এবং এটা দেখার পরে বাংলাদেশের সেনাবাহিনীরা অনুপ্রাণিত হয়ে এই রোবট তৈরি করেছে। বিশ্ববাজারে এরকম একটা রোবটের মূল্য 2 থেকে 3 কোটি টাকা, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী মাত্র 70 লক্ষ টাকা খরচ করে এরকম একটা রোবট তৈরি করেছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতিসংঘ মিশন থেকে শুরু করে বেশ কিছু মিশনে এই রোবটগুলো ব্যবহার করছে। নাম্বার 3, BD-14 মেশিন গান। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা সবথেকে শক্তিশালী অস্ত্রগুলোর মধ্যে এটি একটি। এই অস্ত্রটি বর্তমানে বাংলাদেশের সমরাষ্ট্র কারখানায় তৈরি করা হচ্ছে। এটি 7.2 মিলিমিটারের বুলেট ফায়ারিং মেশিন গান। আপনি জানলে অবাক হবেন যে এই মেশিন গানের স্পিড এতটাই বেশি যে প্রতি মিনিটে 700 থেকে 800 রাউন্ড গুলি ছুটতে পারে এবং এই শক্তিশালী মেশিন গানের গুলিও বাংলাদেশে তৈরি করা হয়। তাই বাংলাদেশের এই গুলির জন্য আর কোনো দেশের কাছে হাত পাততে হবে না। এই মেশিন গান যে কোনো জায়গায় রেখে শত্রুপক্ষের উপরে গুলি চালানো সম্ভব। 4 নম্বরে রয়েছে বিএনএস পদ্মা ফ্রিগেট। এটি বাংলাদেশের নৌবাহিনীতে সবথেকে শক্তিশালী অস্ত্রগুলোর মধ্যে অন্যতম একটি এবং আপনারা জানলে অবাক হবেন যে এই শক্তিশালী জাহাজও বাংলাদেশে তৈরি করা হচ্ছে। বাংলাদেশের নৌবাহিনীর সবথেকে গর্বের বিষয় হলো এই শক্তিশালী ফ্রিগেট। এটি বাংলাদেশ নৌবাহিনীর সবথেকে শক্তিশালী অস্ত্র এবং এটি বাংলাদেশে তৈরি করা হচ্ছে। বাংলাদেশের তৈরি এই ফ্রিগেটটি এতটাই শক্তিশালী যে দক্ষিণ এশিয়ার বেশ কিছু বড় বড় দেশ বাংলাদেশকে ভয় পাওয়া শুরু করছে। এই ফ্রিগেটে থাকবে 240 কিলোমিটার রেঞ্জের মিসাইল এবং টর্পেডো সহ বিভিন্ন প্রকার ভয়ঙ্কর অস্ত্র, যে কারণে ফ্রিগেটকে বাংলাদেশ নৌবাহিনীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র বলা হয়। বর্তমান বাংলাদেশের নৌবাহিনীর সংখ্যা রয়েছে 25,100। এদের মধ্যে জাহাজ রয়েছে ফ্রিগেট 7টি, কর্পোরেট 6টি, সাবমেরিন 2টি, টহল নৌযান 30টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। তবে বর্তমান বাংলাদেশের নৌশক্তিতে একটা পারমাণবিক সাবমেরিন প্রয়োজন, কারণ বাংলাদেশের নৌশক্তিতে কোনো পারমাণবিক সাবমেরিন নেই। একটা দেশের নৌশক্তিতে পারমাণবিক সাবমেরিন থাকলে অন্যান্য দেশগুলো যুদ্ধ করতে ভয় পায়। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ পেতে গেলে বাংলাদেশের কি অবস্থা হবে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।